মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে হাজারের বেশি, আহত হাজারো মানুষ। মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে শুক্রবার দুপুর 12টা 50 মিনিটে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। এর কেন্দ্রবিন্দু ছিল মান্দালয় শহর থেকে মাত্র 17.2 কিলোমিটার দূরে। এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1002 জনে, আহত হয়েছেন 2376 জন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত 30 জন। ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত 14টি আফটার শক আঘাত এনেছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটি ছিল 6.7 মাত্রার। ভয়াবহ এই দুর্যোগে দেশ জুড়ে জরুরি উদ্ধার কার্যক্রম চলছে, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। মিয়ানমার ছাড়াও প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন অন্তত 10 জন। দেশ দুটিতে হতাহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিশেষত মিয়ানমার থেকে তাৎক্ষণিকভাবে পরিষ্কারভাবে জানা যায়নি, কেননা মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে ও সেখান থেকে তথ্য পাওয়াও বেশ কঠিন। মিয়ানমারের জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইং বলেছেন হতাহতের সংখ্যা বাড়তে পারে। আজ শনিবার সরকারি কর্তৃপক্ষ বলেছে ভূমিকম্পের নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে 1002 জন, আহত হয়েছেন 2376 জন। এর আগে গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে দেশটিতে অন্তত 114 জন নিহত ও 730 জন আহত হওয়ার তথ্য জানিয়েছিলেন জান্তা প্রধান। ভূমিকম্পে মিয়ানমারের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডে। দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে গতকাল। থাইল্যান্ডে ভূমিকম্পে 10 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে রাজধানী ব্যাংককের কর্তৃপক্ষ। একটি বহুতল ভবন সহ 3টি নির্মাণাধীন স্থাপনায় নিখোঁজ আছেন অন্তত 101 জন। বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া ব্যক্তিদের অনেকেই বেঁচে আছেন বলে আজ ধারণা প্রকাশ করেছেন ব্যাংককের গভর্নর চাপচার্ট সিত্তিপান্ত। মিয়ানমারের এই ভূমিকম্প বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। উদ্ধার কাজ চলছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।